ডাক দিয়ে বললাম, বিবি রে, আমার সকালবেলা যখন হবে একটু কান্নার ভান ধরেন না। বাবা, হায়াত কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গেছে। কোন দিন কারো মরণ আসে কেউ জানি না, আমার মরণ কোন দিন আসবে আমি জানি না। এক ফোঁটা চোখের পানি যদি আমি পালাইতে পারি, এক ফোঁটা চোখের পানি নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কালবি ডাকতে বলেন, পয়গম্বর, গভীর রাত্রিতে আমি আমার স্ত্রীকে বললাম, প্রাণীর স্ত্রী, সকালবেলা আমার কন্যাটারে সুন্দর করে গোসল করায়া দিবা, নতুন দেখে একটা পোশাক পরিধান করায়া দিবা। আমি আমার মেয়েটারে নিয়ে দূর সফরে চলে যাব, সারাদিন আমি সফর করব, ঘোরাফেরা করব আমার মেয়েকে নিয়ে। আহারে, দাহিয়াতুল কালবি বলেন, আমার বিবি কথা শুনিয়ে অনেক আনন্দিত হয়ে গেল যে আমি আমার মেয়েকে বরদাস্ত করতে পেরেছি, মানতে পেরেছি। সকালবেলা যখন হয়ে গেল, আমি চোখ দিয়ে দেখলাম পয়গম্বর, আমার বিবি আনন্দের সাথে হাসি খুশি চেহারাওয়ালা নিয়ে আমার বিবি আমার প্রাণের কলিজার টুকরা মেয়েটারে গোসল করা যায়, নতুন পোশাক পরিধান করায়া আমার প্রাণের স্ত্রী মায়ের নবী, আমার স্ত্রী খপ করে আমার হাতটা ধইরা বলেন, স্বামী আমার সন্তানের হাত তোমার হাতের মধ্যে দিয়া দিলাম। সকালবেলা যেমন দিলাম, বিকালবেলা আমার মেয়েটারে বাড়িতে ফিরাইয়া নিয়ে আসবা। পয়গম্বর, আমি আমার মেয়েটারে নিয়ে, দাহিয়াতুল কালবি ডাকতে বলেন, আমি আমার মেয়েটারে নিয়ে আমি পাহাড়ের তলদেশে চলে গেলাম। কোথাও কোনো মানুষ নাই, মরুভূমি, কোথাও কোনো মানুষের আওয়াজ নাই, কোনো কিছুর আওয়াজ নাই। পাহাড়ের তলদেশে যাওয়ার পর পয়গম্বর, পাহাড়ের তলদেশে যাওয়ার পর পয়গম্বর, আমি গর্ত করা শুরু করে দিলাম। আমার মেয়েটা ডাকতে বলে, আব্বু, তুমি কেন গর্ত করো? এখানে কি করবা? আমি বললাম, জামিলা বস, কিছুক্ষণ পর বুঝতে পারবা আমি কেন গর্ত ঘুরছি। পয়গম্বর, কিছুক্ষণ পর যখন আমার গর্ত খনন করা শেষ হয়ে গেল, আমি আমার রাজকন্যা মেয়েটারে ডাক দিলাম, জামিলা, আসো, দেখো আমার গর্তের ভিতরে কি যেন বাইরে হয়েছে। আমি বাবা কথা বলার সঙ্গে সঙ্গে আমার মেয়েটা দৌড় দিয়া গর্তের সামনে দাঁড়ায় গেল। পয়গম্বর, আমি নিষ্ঠুর পিতা, আমার দুহাত দিয়া আমি আমার রাজকন্যারে ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফালাইয়া দিয়েছি। পয়গম্বর, আমার মেয়েটা কান্দে আর বলে, বাবা, আমি জানি না তুমি আমাকে কাজ করার জন্য এখানে নিয়ে আসছো, আমি বুঝতে পারি নাই। পয়গম্বর, আমার মেয়েটা কান্না করে আর বলে, আব্বা, তুমি যদি সমাজের মধ্যে মুখ দেখাইতে না পারো, আমাকে ছেড়ে দাও, আমি দূর দেশে চলে যাব, আমি তোমার পরিচয় দিব না। পয়গম্বর, মেয়েটা আমার ডাকতে বলে, সুবহানাল্লাহ বলবেন না? হাজার হাজার ফেরেশতা আমাদেরকে পাহারা দিচ্ছে। আল্লাহু আকবার। মাহফিল যখন শেষ হয়ে যাবে, গভীর রাত্রিতে এই ফেরেশতাগুলো আল্লাহ তাআলার কাছে গিয়া হাজিরা দিবেন। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, ফেরেশতার দল, এত রাত্রিতে তোমরা কোথা থেকে আসছো? বলেন তো, ফেরেশতা জানে কি জানে না? আল্লাহ জানে কি জানে না? অবশ্যই জানে। তারপরও কেন জিগাইলেন? আল্লাহর ভালো লাগে। আল্লাহর কি লাগে? ভালো লাগে। কেন? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার শুরুতে ফেরেশতাদের সাথে কি করছিলেন বলেন তো? পরামর্শ করেছিলেন যে আমি তো আমার ফেরেশতা বলো, আমি তো আমার প্রতিনিধি দল দুনিয়াতে পাঠাইতে চাই, মানুষ বানাইতে চাই, তোমরা কি বলো? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তান বানানোর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলে, ফেরেশতার দল, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি দল মানুষকে বানাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা ডাকতে বলেন, আল্লাহ, আপনি আমাদেরকে বানাইছেন, আমরা আপনার ইবাদত আর বندگির মধ্যে মগ্ন আছি। আয় আল্লাহ, বানানোর পর থেকে নিয়ে আজও পর্যন্ত আল্লাহ আমাদের কাউকে আপনি দাঁড়ায় রাখছেন, আজও পর্যন্ত দাঁড়ায় থাকছি, কোনো আপনার হুকুমকে অমান্য করি নাই গো আল্লাহ। তো আপনি যে মানুষকে বানাইতে চাচ্ছেন, এই মানুষ দুনিয়ার মধ্যে যায় মারামারি করবে, রক্তপাত করবে, খুনাখুনি করবে। আয় আল্লাহ,
আপনাকে পরামর্শ দিয়ে মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, এ ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শুধু বানান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে বানানোর সাথে সাথে আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত, পুরা সৃষ্টি জীবের মধ্যে শ্রেষ্ঠ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু মানুষ বানাই ক্ষান্ত করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি নারাজ? অল্প মানুষ দেখে মনে হইতেছেন আল্লাহ আমরা অল্প সংখ্যক মানুষ, বাহিরে কত মানুষ, আমরা কেন এখানে আসছি? মন খারাপ নাকি? আছে মন খারাপ? আল্লাহু আকবার। মুসলিম মিল্লাতের সংখ্যা অল্প হবে, মুসলমানদের সংখ্যা অল্প হবে, কিন্তু তাদের ঈমানি পাওয়ারের কারণে, তাদের ঈমানের আওয়াজের কারণে, তাদের নারায়ে তাকবীরের আওয়াজের কারণে বাতিলের মসনদ থরথর করে কাঁপতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলেন, হ্যাঁ ফেরেশতারা, তোমরা এত রাত্রি কোন থেকে আসতেছো? কোথা থেকে আসলা? ফেরেশতারা ডাকতে বলবেন, আল্লাহ আপনার কিছু পাগল পরা বান্দা বান্দিরা এত রাত্রি পর্যন্ত মাহফিলের মধ্যে বসা ছিল, আল্লাহ ওখান থেকেই আমরা ফেরেশতারা আপনার দরবারে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, ফেরেশতারা বলো 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 আমার বান্দা বান্দি কেন বসা ছিল? গভীর মনোযোগ দিয়ে শোনো হে মুসলমান। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, এ ফেরেশতার দল, বলো আমার বান্দা বান্দিরা এই কনকনা শীতের মধ্যে আরামের বিছানাকে লাথি মারিয়া কোরআনের ময়দানে কেন বসা ছিল? বলো বলো আমার ফেরেশতারা, তাড়াতাড়ি বলো আমার ওই বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলাকে দেখছে কিনা বলো। ফেরেশতা ডাকতে বলবেন, মালিক আপনার বান্দা বান্দিরা আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, এ ফেরেশতার দল, বলো 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 আমার বান্দা বান্দিরা আমার পয়গম্বরকে দেখছে কিনা? ফেরেশতারা ডাকতে বলবেন, আপনার পয়গম্বরকে দেখে নাই। আল্লাহ তাআলা ডাকতে বলবে, আমার জান্নাত দেখছে? বলে না, দেখে নাই। আমার বানানো জাহান্নাম দেখছে? বলে দেখে নাই। তাহলে কেন বসা ছিল? বলবেন, মালিক আপনার বান্দা বান্দিরা শুধুমাত্র আপনার ক্ষমা পাওয়ার জন্য বসা ছিল। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, ফেরেশতার দল, তোরা সাক্ষী দাও, যেই বান্দা বান্দিরা আমি আল্লাহরে দেখে নাই, যেই বান্দা বান্দিরা আমার পয়গম্বরকে দেখে নাই, যেই বান্দা বান্দিরা আমার বানানো জান্নাত দেখে নাই, যেই বান্দা বান্দিরা আমার বানানো জাহান্নামকে দেখে নাই, তোমরা সাক্ষী থাকো আমি আমার ওই বান্দা বান্দিদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যারা আসতে পারছি বলেন তো আমরা ঠকছি না জিতছি? এবার যারা বাহিরে ঘোরাফেরা করতেছে, বাড়িতে ঘোরাফেরা করতেছে, তারা ঠকছে না জিতছে? ঠকছে। আল্লাহু আকবার। তো সবাই আসবে, খাওয়া দাওয়া করতেছে, ঠিক না? আমি আপনাদেরকে বয়ান শোনাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন, মানুষকে বানানোর পরে ফেরেশতারা বলে এরা তো মারামারি করবে, খুনাখুনি করবে, এরা আপনার নাফরমানি করবে, এদের বানানোর কোনো দরকার নাই। মনে আছে কিনা? মনে আছে? আল্লাহু আকবার। আল্লাহ বলছিলেন, তো আমি যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ তাআলা তাদেরকে বানাইলাম, আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন। বানানোর পরে আল্লাহ তাআলা 1450 বছর আগে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। কথা মনোযোগ দিয়ে শুনবেন, কোরআনের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ দুনিয়ার বান্দা বান্দিরা, গুনাহগারের দল, ভালো করে শুনিয়া নাও। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর পর তোমরা দুই দলে বিভক্ত হয়ে যাইবা। কেউ আমি আল্লাহর আদেশ মানবা, কেউ আমি আল্লাহর আদেশ মানবা না। কেউ নাফরমানি করবা, কেউ তাবেদারি করবা, কেউ ভালো কাজ করবা, কেউ মন্দ কাজ করবা। আমি আল্লাহ তাআলা কত দয়ালু জানো? আমি আল্লাহ তাআলা বললাম, গুনাহগারের দল, ভালো করে শুনিয়া নাও। ওয়াসারিউ ইলা
মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ তাআলা জানায় দেয়, এ মুসলমান গুনাহগার, ভালো করে শুনিয়া নাও, দিলের কান লাগায়া শোনো। এই আজকের মাহফিলটা হতে পারে জীবনের শেষ মাহফিল। আমার আল্লাহ ডাকতে বলবে, গুনাহগারের দল, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়াও দৌড়াও, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে আমি আমার বান্দা সম্পর্কে জানি, আমি অবগত আছি। আমার বান্দারা দুনিয়ার মধ্যে যায় গুনাহ করবে, আমার বান্দারা দুনিয়ার মধ্যে যায় নাফরমানি করবে, তো আমার সৎ বান্দারা তো ভালোভাবেই জান্নাতে চলে যাবে, আর যারা গুনাহগার বান্দা থাকবে তাদের জন্য আমি মহান রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিলাম। এই জন্য আমি গুনাহগারদেরকে বললাম, তোমরা দৌড়াও আমার মাগফিরাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। আমার মালিক কত ক্ষমাশীল। হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর মসজিদের ভিতরে ফোঁপায়া ফোঁপায়া কান্না করে, দু চোখ ভরে পানি ঝরে। মায়ের নবী ডাকতে বলেন, দাহিয়াতুল কালবি, ভালো করে শোনো, আমি কি তোমাকে জোর করে মুসলমান বানাইছি? যেই মুসলমান হওয়ার পরে তুমি কান্না করো, কেন কান্না করো বলো? হযরতে দাহিয়াতুল কালবি ডাকতে বলেন, মায়ের নবী, আপনি আমাকে জোর করে মুসলমান বানান নাই। পয়গম্বর ডাকতে বলে, তাহলে কেন কান্না করো? পয়গম্বরের প্রশ্নের উত্তরে দাহিয়াতুল কালবি ডাকতে বলেন, পয়গম্বর, আমি কেন কান্না করি আপনি জানেন? আমার আগে বলেন, আমি মুসলমান হওয়ার পর আমার পূর্বের সব গুনাহ আমার আল্লাহ ক্ষমা করেছে কিনা? মায়ের নবী ডাকতে বলেন, দাহিয়াতুল কালবি শুনিয়া নাও। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলার যেই বান্দা মুসলমান হয়ে যাবে, কালেমা পয়রা মুসলমান হবে, আমার আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবে। দাহিয়াতুল কালবি ডাকতে বলেন, পয়গম্বর, আমার মনে বিশ্বাস হয় না, আমার মন শুধু একটা কথা বলে, আমার আল্লাহ যদি আমার জীবনের সব গুনাহ মাফ করে, তবে একটা গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। পয়গম্বর ডাকতে বলেন, দাহিয়াতুল কালবি, বলো কি এমন গুনাহ তুমি করেছো যেই গুনাহ আমার আল্লাহ তোমাকে মাফ করবে না? দাহিয়াতুল কালবি ডাকতে বলেন, পয়গম্বর, আমার দু হাত দিয়া আমি 70 থেকে 80টা জিন্দা মেয়ে বাচ্চাকে কাফন করেছি, জিন্দা মেয়ে বাচ্চাকে কবরস্থ করে দিয়েছি। পয়গম্বর, আমার ঘটনা এখানে শেষ নয় গো পয়গম্বর। আমার বিবি গর্ভবতী, আমার বিবির পেটে বাচ্চা এসেছে। আমি ব্যবসার কাজে দূর সফরে চলে যাব 5 বছরের জন্য। পয়গম্বর, আমি আমার বিবিকে ডাকতে বললাম, বিবি আমার, তোমার গর্ভে যে বাচ্চা আছে, এই বাচ্চা যদি ছেলে হয় তাহলে জীবিত রাখবা, আর যদি মেয়ে হয় তাহলে জিন্দা কবর দিবা। এই এলাকার মা বোনেরা, ভালো করে শুনে নাও, তোমাদের মতো মা ছিল মা খাদিজাতুল কুবরা, তোমার মতো মা ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মা, ভালো করে শুনে নাও, পূর্বে জাহিলিয়াতের যুগে একটা রাজনীতি ছিল, কোন মেয়েদের বাঁচায় রাখতো না, জিন্দা কবরস্থ করে দিত, জিন্দা দাফন করে দিত। মায়ের নবীকে দাহিয়াতুল কালবি ডাকতে বলে, পয়গম্বর, আমার বিবির গর্ভে আমি আমার বিবিকে বললাম, যদি ছেলে হয় বাঁচায় রাখবা, মেয়ে হলে একটা জিন্দা দাফন করে দিবা। আমি তোর সফরে চলে গেলাম। 5 বছর পরে যখন আমি সফর শেষ করে বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর আমি দেখলাম সুন্দর রূপসী একটা মেয়ে আমাকে বাবা বাবা বইলা জড়ায়া ধরে। আমার মাথার রক্ত উঠিয়ে গেছে, রাত কন্ট্রোল করতে পারি না। আমি আমার বিবিকে ধমক দিয়ে বললাম, বিবি, বলো এ বাচ্চা কে? বাচ্চা কার? বাচ্চা তাড়াতাড়ি করিয়া বলো। আমার বিবি ভয়ে থরথর করে কাঁপে আর বলে, প্রাণের স্বামী আমার, চেহারার দিকে একটাবার নজর দাও, দেখো তোমার চেহারা আর
এই মেয়েটার চেহারা হুবহু মিল, এইটা তোমার রাজকন্যা। আমি ডাকতে বললাম, প্রাণীর স্ত্রী রে আমার। আমি না বলেছিলাম যদি মিয়া খাই জান্নাত দাফন করে দিবা, ছেলে হইলে বাঁচায় রাখবা, তাহলে কেন বাঁচায় রাখছো? পয়গম্বর আমার বিবি কান্না করে আর ডাকতে বলে, এত সুন্দর চেহারা বলা মেয়ে আমি কোনোদিন দেখি নাই, একদম আপনার চেহারার সাথে হুবহু মিল, এই জন্য আমি দাফন করতে পারি নাই, তার নাম রাখছি জামিলা। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি ডাকতে বলে, স্বামী আমার, আপনার চেহারা আর আমার এই মেয়েটার চেহারা হুবহু মিল, এই জন্য আমি দাফন করতে পারি। আল্লাহু আকবার। দাহিয়াতুল কালবি ডাকতে বলেন, পয়গম্বর রাত্র যখন হয়ে গেল, আমি আমার বিবিকে ডাকতে বললাম, বিবি রে আমার সকালবেলা যখন হবে একটু কান্নার ভান ধরেন না। বাবা, হায়াত কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গেছে, কোন দিন কারো মরণ আসে কেউ জানি না, আমার মরণ কোন দিন আসবে আমি জানি না। এক ফোঁটা চোখের পানি যদি আমি পালাইতে পারি, এক ফোঁটা চোখের পানি নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কালবি ডাকতে বলেন, পয়গম্বর গভীর রাত্রিতে আমি আমার স্ত্রীকে বললাম, প্রাণীর স্ত্রী সকালবেলা আমার কন্যাটারে সুন্দর করে গোসল করায়া দিবা, নতুন দেখে একটা পোশাক পরিধান করায়া দিবা, আমি আমার মেয়েটারে নিয়ে দূর সফরে চলে যাব, সারাদিন আমি সফর করব, ঘোরাফেরা করব আমার মেয়েকে নিয়ে। আহারে দাহিয়াতুল কালবি বলেন, আমার বিবি কথা শুনিয়া অনেক আনন্দিত হয়ে গেল যে আমি আমার মেয়েকে বরদাস্ত করতে পেরেছি, মানতে পেরেছি। সকালবেলা যখন হয়ে গেল, আমি চোখ দিয়ে দেখলাম পয়গম্বর আমার বিবি আনন্দের সাথে হাসি খুশি চেহারাওয়ালা নিয়ে আমার বিবি আমার প্রাণের কলিজার টুকরা মেয়েটারে গোসল করা যায়, নতুন পোশাক পরিধান করায়া আমার প্রাণের স্ত্রী মায়ের নবী আমার স্ত্রী খপ করে আমার হাতটা ধইরা বলেন, স্বামী আমার সন্তানের হাত তোমার হাতের মধ্যে দিয়া দিলাম, সকালবেলা যেমন দিলাম বিকালবেলা আমার মেয়েটারে বাড়িতে ফিরাইয়া নিয়ে আসবা। পয়গম্বর আমি আমার মেয়েটারে নিয়ে, দাহিয়াতুল কালবি ডাকতে বলেন, আমি আমার মেয়েটারে নিয়ে আমি পাহাড়ের তলদেশে চলে গেলাম। কোথাও কোনো মানুষ নাই, মরুভূমি, কোথাও কোনো মানুষের আওয়াজ নাই, কোনো কিছুর আওয়াজ নাই। পাহাড়ের তলদেশে যাওয়ার পর পয়গম্বর পাহাড়ের তলদেশে যাওয়ার পর পয়গম্বর আমি গর্ত করা শুরু করে দিলাম। আমার মেয়েটা ডাকতে বলে, আব্বু তুমি কেন গর্ত করো, এখানে কি করবা? আমি বললাম, জামিলা বস, কিছুক্ষণ পর বুঝতে পারবা আমি কেন গর্ত ঘুরছি। পয়গম্বর কিছুক্ষণ পরে যখন আমার গর্ত খনন করা শেষ হয়ে গেল, আমি আমার রাজকন্যা মেয়েটারে ডাক দিলাম, জামিলা আসো দেখো আমার গর্তের ভিতরে কি যেন বাইর হয়েছে। আমি বাবা এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার মেয়েটা দৌড় দিয়া গর্তের সামনে দাঁড়ায় গেল। পয়গম্বর আমি নিষ্ঠুর পিতা, আমার দুহাত দিয়া আমি আমার রাজকন্যারে ধাক্কা দিয়া গর্তের মধ্যে পালাইয়া দিয়েছি। পয়গম্বর আমার মেয়েটা কান্দে আর বলে, বাবা আমি জানি না তুমি আমাকে কাজ করার জন্য এখানে নিয়ে আসছো, আমি বুঝতে পারি নাই। পয়গম্বর আমার মেয়েটা কান্না করে আর বলে, আব্বা তুমি যদি সমাজের মধ্যে মুখ দেখাইতে না পারো আমাকে ছেড়ে দাও, আমি দূর দেশে চলে যাব, আমি তোমার পরিচয় দিব না। পয়গম্বর মেয়েটা আমার ডাকতে বলে, বাবা আমাকে জিন্দা দাফন করো না, আমার মার কাছে তুমি গিয়া কি জবাব দিবা? পয়গম্বর আমি নিষ্ঠুর পিতা, বুকের উপর পাথর চাপায় আমার বিয়ের কান্না আমাকে গলাইতে পারে না রে পয়গম্বর। আমি একটা পাথর দিই আমার রাজকন্যাটা আরো জোরে জোরে কান্না শুরু করে দিয়েছে। আকাশ বাতাস সমস্ত মনে হয় সব কান্না রোল পড়ে গেছে। পয়গম্বর আমি নিষ্ঠুর পিতার মনটা একটু গলে না। পয়গম্বর আমার মেয়েটারে জিন্দা দাফন করে যখন আমি আসতেছিলাম, মনে হয় পয়গম্বর আজও পর্যন্ত আমার মেয়ের কান্নার আওয়াজ আমার কানে আসতে লাগে। মায়ার নবী আল্লাহ যদি আমার সব জিন্দেগির গুনাহ মাফ
করে এত জঘন্যতম গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। পয়গম্বর ডাকতে বলে দাহিয়াতুল কালবি, বল বল বল, তোর গুনার চাইতে আমার রবের মাগফিরাত কম না বেশি? দাহিয়াতুল কালবি ডাকতে বলেন পয়গম্বর, আমার গুনার তুলনায় আমার রবের মাগফিরাত বেশি। পয়গম্বর ডাকতে বলে দাহিয়াতুল কালবি, আমার আল্লাহ বলেছেন তোর ওই সমস্ত জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, বলে একটু কালেমা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু আওয়াজে বলি, একটু মহাব্বতে বলি, মনে করি যে আমার রব আমাকে দেখতেছে, আমি আমার রবকে দেখতেছি। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে মাওলার ভয়, জোরে, যার দিলে আছে মাওলার ভয়, জিকির করে সে নিরালায়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, আমার রব কি, আমার রবের ক্ষমা কি কত, একদম অল্প নাকি বেশি? বলেন আল্লাহু আকবার। দাহিয়াতুল কালবির এত বড় গুনাহ যদি আমার রব মাফ করতে পারে, তাহলে বলেন তো আমার গুনাহ আল্লাহ মাফ করতে পারবে কিনা? আসলে আমরা মাফ করাইতে জানি না। যেই সূরত ধরলে আল্লাহ মাফ করবে ওইটা আমরা জানি না, জানলেও মানি না। আল্লাহু আকবার। এই যে আল্লাহ এখানে বলে দিতেছেন কোন সূরত ধরবা, যেই সূরত ধরলে আমি আল্লাহ মাফ করব। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়াও আমার রবের ক্ষমার, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহু আকবার। কেমনে বুঝাইলে আপনি বুঝবেন যে আমার রব কত দয়া নিয়ে, কত মায়া নিয়ে এই কথাটা বলছে? কেমনে বুঝায়? আল্লাহু আকবার। ছোট্ট একটা ঘটনা, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। এই সীমান্ত বাজার মনে করেন যে সরকারি অনুদান দিচ্ছে, সকাল 10টা থেকে 11টা পর্যন্ত প্রত্যেকজন যে যাবে সেই 10,000 টাকা পাবে। এখন এক বেচারায় ঘুমায় গেছে, ঘুমায়া যায় 9:50 জাগ্রত হয়েছে। হায় হায় হায়, আর 10 মিনিট আছে, আমি 10 মিনিট পরে গেলে আর এই টাকাটা পাবো না, 10 মিনিটের মধ্যে যদি আমি যাই তাহলে টাকাটা পাবো। তাহলে বলেন তো এই ব্যক্তি হেঁটে হেঁটে যাবে না দৌড় দিয়ে যাবে? কত দৌড় দিবে বলেন তো? বিশাল দৌড়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিকুম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়াও তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। কেমন দৌড়াইবা? বলে 10,000 টাকার জন্য যেমন দৌড়ানো উচিত, তার চাইতে 1000 গুণ বেশি বেশি দৌড়ানো উচিত। জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, হুজুর এসে গেছেন, আমি আর হুজুরের সামনে আলোচনা করব না। এটা হুজুরের সামনে যদি আমি আলোচনা করি তাহলে এটা আমার জন্য বেয়াদবি হবে। এই জন্য ভাই যতটুকু কথা বললাম, আমার একটা কথা হলো ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের ক্ষমার দিকে দৌড়াইতে বলছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।